বাঁশ বাঁশ আবারও বাঁশ দিচ্ছে। কারা বাঁশ দিচ্ছে? বাঁশ দিচ্ছে হচ্ছে আপনার সিম কোম্পানি। সিম কোম্পানিগুলো আবারও জনগণকে বাঁশ দিচ্ছে। আর এটা আওতায় পড়তেছে কারা? সকল ধরনের মানুষ। কারণ মোবাইল ইউজ করে না এরকম মানুষ নাই বললেই চলে, তাই না? ইন্টারনেট যদিও সবাই ইউজ করে না, কিন্তু মোবাইল ইউজ করে সবাই। বাংলাদেশের প্রায় সকল মানুষই মোবাইল ইউজ করে। দেখবেন ছোট্ট একটা বাচ্চা যে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, সেও মোবাইল দেখলে হাঁ করে তাকে থাকে। অনেক জায়গায় বাচ্চাদেরকে এই মোবাইলের মাধ্যমে খাওয়ানো হয়, মানে মোবাইল দেখাইয়া, মোবাইলের বিভিন্ন প্রোগ্রাম দেখায় আর তাদেরকে খাবারের কাছে সেরে ফেলে। তো এভাবে আমরা জানি এখন বাংলাদেশের প্রায় সকল মানুষই মোবাইল ইউজ করেন, আর সেজন্যই মোবাইলটা দিয়ে আবার বাঁশ দেওয়া হচ্ছে। গ্রামীণ ফোনের সম্মতিতে, গ্রামীণ ফোনের সম্মতিতে এই বাসটা দেওয়া হয়। গ্রামীণ ফোনের সম্মতিক্রমে বাস। তাহলে কি বাস দেওয়া হচ্ছে? সেটা হচ্ছে যে 20% ইন্টারনেট, কল রেট, SMS, কম্বো প্যাক, প্রত্যেকটা জায়গাতে আগে আমরা 20% ভ্যাট দিতাম। সে 20% ভ্যাট থেকে বৃদ্ধি করে সে ভ্যাটের পরিমাণ দাঁড়াচ্ছে 23%। আর এটা জানুয়ারির 10 তারিখ থেকে কার্যকর। 10 তারিখ থেকে হয়ে যাচ্ছে, মানে এই যে আমরা 10 তারিখ পার করে ফেলেছি, 2025 সালের জানুয়ারি 10 তারিখ আমরা পার করে ফেলেছি। তার মানে এটা অলরেডি কার্যকর হয়ে গেছে। এখন থেকে পরবর্তী যে আপনারা মিনিট প্যাক গুলো কিনবেন মার্কেট থেকে, 10 টাকার মিনিট প্যাক, 15 টাকার মিনিট প্যাক, সেগুলা তো বৃদ্ধি চলে আসবে। পুরাতন যেগুলো আছে তাগুলো তো থাকলোই, নতুন যেগুলো আসবে সেগুলা বাড়াইয়া আসবে। এই নিয়ে আমাদের সর্বমোট ব্যাটের সংখ্যা দাঁড়ালো কত? আমরা একটা মোবাইলের জন্য সর্বমোট আমরা ব্যাট দিচ্ছি 42.45%। আর এই বাসের জন্য দায়ী কে? দায়ী হচ্ছে গ্রামীণ ফোন। কারণ গ্রামীণ ফোন যদি সম্মতি না দিত তাহলে এই ধরনের অঘটন ঘটতো না। তো গ্রামীণ ফোন নিয়ে অনেক মানুষ বিরক্ত। গ্রামীণ ফোনে হচ্ছে রেট বেশি, আপনার কল রেট বেশি, ইন্টারনেট বিল বেশি, এবং অযথাই দেখা যায় ইন্টারনেট কেটে নিয়ে যাচ্ছে, মিনিট থাকতেছে না, টাকা উধাও হয়ে যাচ্ছে। এই ধরনের অনেক কমপ্লেন কিন্তু আমরা দেখি ফেসবুকে, ইউটিউবে গেলে অনেক সময় এরকম দেখা যায় যে হঠাৎ করেই টাকা উধাও হয়ে গেল, মিনিট কিনলাম এত টাকা, এত মিনিট নাই। এরকম হয়েছে, আমারও হয়েছে ব্যক্তিগতভাবে। তো দেখা গেল যে এই যে কিছুদিন আগেও আমি হচ্ছে টাকা লোড দিলাম, তারা বলতেছে লোন আছে, লোন মারফত তারা 8 টাকা না 9 টাকা কেটে নিয়ে গেছে। তো লোন কি 8-9 টাকা দেয়? লোন তো আর 8-9 টাকা দেয় না। তাহলে সে 8 টাকা না 9 টাকা, মেবি এরকম, এর কাছাকাছি হবে, এই টাকাটা কেটে নিয়ে গেল এবং তারা সুন্দরভাবে একটা মেসেজ দিয়ে দিল তারা লোনের জন্য এটা কেটে নিয়েছে। তো লোন তো 7 টাকা, 8 টাকা, 10 টাকা এরকম তো লোন এখন আর দেয় না। লোন দিলে তো অনেক টাকাই দেয়, তাই না? তাহলে সেটা কোন মারফতে কাটলো? এরকম প্রায় সময় আমরা দেখি গ্রামীণ ফোনের বিরুদ্ধে এরকম অনেক কমপ্লেন আছে। গ্রামীণ ফোনের বিরুদ্ধে অনেক কমপ্লেন আছে। তো আপনারা আসলে গ্রামীণ ফোনের কোম্পানিগুলো একটু মানুষের জন্য সুযোগ সুবিধা করে দেওয়া উচিত আমি মনে করি। নাহিদ সাহেব, আমাদের নাহিদ সাহেব এবং আরো সামনে একটা দেখেছিলাম উপদেষ্টারা এই ধরনের কথা বলেছিল যে সিম কোম্পানি, মানে ইন্টারনেট কোম্পানি, সিম কোম্পানিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিরকম ব্যবস্থা? সেটা হচ্ছে যে এই যে আপনার মেয়াদ মেয়াদ থাকে না, এমবি কিনা হয়, এমবির মেয়াদ শেষ হয়ে যায়, এমবি থাকে সেটা ভ্যানিশ হয়ে যায়, এই ধরনের ব্যবস্থা এগুলো যেন না হয় সে ধরনের ব্যবস্থা নিবে। আরো জনগণের যাতে সুবিধা হয় সে ধরনের ব্যবস্থা নিবে। উল্টো দেখলাম এখন আমরা বাঁশ খেয়ে বসে আছি।